এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন উম্মে হানি এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। প্রথমেই যাচ্ছি হানির কাছে। সকালের কল্পারম্ভ বিহিত পূজার মধ্যে দিয়ে কিন্তু শুরু হয় শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা এবং জাতীয় মন্দিরের এই বেলতলায় কিন্তু হচ্ছে সকাল থেকেই পুরোহিত নানান পূজা অর্চনা করেছেন এবং মূলত যে কল্পারম্ভ বা বিহিত পূজা যেটি রয়েছে সেটিকে কিন্তু আসলে বলা হয় যে দুর্গাপূজার মূল শুরু। এবং আমরা কিন্তু দেখেছি পুরোহিত মন্ত্র পড়ে ঘট স্থাপন করেছেন এবং এই পূজার সাথে সাথে কিন্তু ঢাক বাদ্যও বেজেছে পুরোদমে এবং ভক্তদের যে আসলে উলুধ্বনিতে কিন্তু মুখর হয়ে ওঠে বেলতলা। এবং এরপর কিন্তু ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল আর অঞ্জলি দিয়ে কিন্তু দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেছেন পুরোহিত। এই সময় কিন্তু আমরা পুরোহিতকে দেখেছি চণ্ডীপাঠও করতে এবং অর্থাৎ দেবীর মহাত্ম কীর্তনও কিন্তু তিনি করেছেন। এবং এই পুজোর যে পুরো আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ভক্তরা মন দিয়ে শুনেছেন। মূলত এই মুহূর্তটা আসলে ভক্তদের জন্য অনেকটাই আবেগঘন, অনেকেই চোখ বন্ধ করে প্রার্থনা করেছেন এবং এরপরে কিন্তু পুরোহিত পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং প্রসাদও বিতরণ করা হয়েছে এর পরপরই। এবং এখন যে অবস্থাটা দেখাচ্ছে চারপাশে সেটি হচ্ছে যে বিকেল ৩টার পর আসলে ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে তার জন্য কিন্তু এখন ভক্তদের অপেক্ষা। এবং এখন সব ভক্তই কিন্তু মণ্ডপে বসেছেন, প্রসাদ গ্রহণ করেছেন এবং আজ বিকেলে যে বেশ কিছু বিশেষ পূজা রয়েছে যেমন অধিবাস ও আমন্ত্রণ সেটির জন্যই কিন্তু এই অপেক্ষাটি আসলে। এবং এখন আসলে বিকেল ৩টার পর যে পুজোর আনুষ্ঠানিকতা সেটির জন্যই এখন ভক্তদের অপেক্ষা। এই মুহূর্তে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সেখানকার শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর। গতকাল সন্ধ্যায় বিল্ল বৃক্ষের নিচে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 581টি মন্দিরে একযোগে শুরু হয়েছে। ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আজকে সন্ধ্যায় কিন্তু অনুষ্ঠিত হবে অধিবাস এবং বোধন। এই বোধনের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ এবং জাগ্রত করা হবে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া রাম ঠাকুর ক্লাবে। এই মন্দিরটি যেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, সেই পুতুল নাচের আদলে কিন্তু এখানে থিম করা হয়েছে। সেই থিমের আদলে দুর্গা দেবী এবং সরস্বতী লক্ষ্মী এবং কার্তিক গণেশকে সাজানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারুকার্যমণ্ডিত প্যান্ডেলটি করেছেন। এখানে আমরা দেখেছি বাঁশ বেত ইত্যাদি সামগ্রী ব্যবহার করে কিন্তু তারা প্যান্ডেলটি সাজিয়েছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া যে 581টি পূজা মণ্ডপ প্রত্যেকটি কিন্তু এক একটি থিম দিয়ে কিন্তু করা হয়েছে। এবং আজকে সকাল 10টা 43 পর্যন্ত ষষ্ঠী থাকবে এবং কিন্তু পরে কিন্তু সপ্তমী পূজা অর্থাৎ সপ্তমী তিথি শুরু হবে। এর মধ্য দিয়ে কিন্তু সপ্তমী তিথি আগামীকাল দুপুর 1:45 পর্যন্ত কিন্তু থাকবে। তার মধ্যে কিন্তু আগামীকাল সকালে সপ্তমী পূজা শেষ হবে, অর্থাৎ 12টা 43 মধ্যে সপ্তমী পূজা শেষ হবে। এর মধ্যে দিয়ে কিন্তু অষ্টমী তিথিও কিন্তু আগামীকাল লেগে যাবে। এর মধ্যে সকালে কিন্তু পুরোহিত তার পবিত্র মন্ত্রে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু ঘটস্থাপন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা সহ যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তারা করবেন। ধর্মীয় শাস্ত্র আচার অনুযায়ী কিন্তু তারা সেটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পূজা শেষ অন্তে অর্থাৎ অঞ্জলি প্রদান করবেন। অঞ্জলিতে কিন্তু নিজের পরিবারের পাশাপাশি দেশ জাতির কল্যাণে কিন্তু তারা প্রার্থনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে এইটুকু ছিল ব্রাহ্মণবাড়িয়ার পূজা মণ্ডপ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। এতক্ষণ যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়, এর আগে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে।